চলুন আপনাকে আমি একটা ধাঁধা জিজ্ঞাসা করি। একটা পেন্সিল এবং একটি রাবারের একত্রিত দাম হবে 1 টাকা 10 পয়সা। শর্ত হলো রাবারের দাম যা হবে তার থেকে 1 টাকা বেশি হতে হবে পেন্সিলের দাম। তাহলে এখন প্রশ্ন হলো, পেন্সিলের দাম কত এবং রাবারের দাম কত? ইতিমধ্যে আপনি হয়তো উত্তরটা ভেবে নিয়েছেন। যদি আপনার উত্তরটা হয়ে থাকে রাবারের দাম 10 পয়সা এবং পেন্সিলের দাম 1 টাকা, তাহলে আপনি 80% মানুষের মতো আপনিও ভুল উত্তর দিয়েছেন। যদি আপনি রাবারের দাম 10 পয়সা ধরেন, তাহলে তার থেকে 1 টাকা বেশি, সেটা তো 1 টাকা 10 পয়সা হয়ে যাবে পেন্সিলের দাম। তখন তো ওই পেন্সিলের 1 টাকা 10 পয়সা এবং রাবারের দাম 10 পয়সা, দুটো মিলে গিয়ে তো 1 টাকা 20 পয়সা হয়ে যাচ্ছে। আসলে আপনি যদি একটু খুব গভীরভাবে চিন্তা করেন, তাহলে আপনি বুঝবেন, যদি রাবারের দাম হয় 5 পয়সা আর তার থেকে 1 টাকা বেশি, অর্থাৎ 1 টাকা 5 পয়সা যদি হয় পেন্সিলের দাম, তাহলে ওই 1 টাকা 5 পয়সা এবং 5 পয়সা, তাহলে দুটোর মিলিত দাম হলো 1 টাকা 10 পয়সা। আসলে কি হয়, আমাদের ব্রেন খুব সহজে খুব দ্রুত গতিতে ভাবতে চায়, আর দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে গিয়েই আমাদের ব্রেন তাড়াহুড়ো করে এবং ভুল করে ফেলে। আসলে একটু গভীরে গিয়ে কল্পনা করা বা চিন্তা করাটা একটু কষ্টদায়ক বা শ্রমসাধ্য। আপনাকে আমি একটা ছোট্ট তথ্য দিই। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে প্রায় 35,000 সিদ্ধান্ত নিয়ে থাকি, কিন্তু তার মধ্যে মাত্র 1% সিদ্ধান্ত আমরা জেনে শুনে নেই, এবং বিভাগ সিদ্ধান্ত আমরা আমাদের অবচেতন মনেই নিয়ে থাকি। মনে করুন আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, আর গাড়ি চালাতে চালাতে আপনার সামনে যদি কোনো মানুষ বা কোনো কিছু চলে আসে, আপনি দ্রুত ব্রেক কষেন, তারপরে একটু থেমে আবারও চলার সিদ্ধান্ত নেন। অথবা মনে করুন আপনার রাস্তায় কোথাও একটা বড় গর্ত রয়েছে, আপনি তখন কি করেন? আপনি তখন গর্তটার ডান দিক কিংবা বাম দিক, যেদিকে আপনার সহজ বা সুবিধা বলে মনে হয়, আপনি সেই দিকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আবার চলতে শুরু করেন। আসলে এই গাড়ি চালানোর সময় আপনি যে সিদ্ধান্তগুলো আপনি নিয়েছেন, ছোট ছোট সিদ্ধান্তগুলো, আপনি কিন্তু একদমই জানেন না যে আপনি কি কি সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক এইরকম ভাবেই আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে থাকি। বেশ কিছু বলতে প্রায় 31,500 সিদ্ধান্ত নিয়ে থাকি, যেগুলো আমরা কি সিদ্ধান্ত নেই আমরা জানি না। কেবলমাত্র 3,500 সিদ্ধান্ত রয়েছে যেগুলো আমরা জেনে বুঝে বা সচেতন ভাবে নিয়ে থাকি। প্রকৃতপক্ষে আমাদের জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাটা খুবই জরুরি। আপনি যে অবস্থাতেই বর্তমানে আছেন না কেন, অথবা এই যে আপনি অন্যান্য কাজ ফেলে দিয়ে আপনি আমার এই ভিডিওটাকে দেখছেন, এটাও কিন্তু কোনো না কোনো সিদ্ধান্তের ফল। আপনার অতীত সিদ্ধান্তের ফলাফল হচ্ছে বর্তমানের আপনি। অর্থাৎ আপনি যে সিদ্ধান্ত নেন তার সকল পরিণতি কিন্তু আপনাকে গ্রহণ করতে হবে। তাই ভবিষ্যতে আপনি আপনাকে যে স্থানে দেখতে চান, তার জন্য উপযুক্ত সিদ্ধান্ত আপনাকে এখন গ্রহণ করতে হবে। এই ক্ষুদ্র এই মুহূর্তটাই হচ্ছে আপনার অস্তিত্ব। আপনি একটুখানি ভাবুন, স্বাধীনতার পূর্বে যারা জেল খেটেছিলেন, তারাই কিন্তু স্বাধীনোত্তর সময়, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়ে, তারাই কিন্তু এই দেশের রাষ্ট্রনায়ক হয়েছেন। ঠিক একই রকম ভাবে বর্তমান দিনে যে সমস্ত যুবকেরা, যারা কিনা রাজনৈতিক হিংসার বলি হয়ে জেলের আবডালে বা জেলের আড়ালে রয়েছেন, তারা কিন্তু পরবর্তীকালেই এই দেশের রাষ্ট্রনায়ক হতে চলেছেন। এই ত্যাগের পিছনে একটা বড় সিদ্ধান্ত কাজ করে, আর এই সিদ্ধান্ত কিন্তু খুব সচেতন ভাবেই নেওয়া। লাও জুর একটা বিখ্যাত উক্তি রয়েছে যেটা আমাকে খুবই প্রভাবিত করে। তিনি বলেছেন, এ জার্নি অফ 1,000 মাইলস বিগিনস উইথ আ সিঙ্গল স্টেপ। অর্থাৎ 1000 মাইলের পথের যাত্রা শুরু হয় কেবলমাত্র একটি ছোট্ট পদক্ষেপের মাধ্যমে। আপনি যদি আপনার জীবনটাকে গড়তে চান, তাহলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন, আর আপনার মনকে বলুন সেই সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সেই কাজের দিকে এগিয়ে যেতে। আমাদের সামনে যত বেশি সুযোগ অথবা যত বেশি সমস্যা একসঙ্গে দাঁড়িয়ে থাকবে, তত বেশি আমরা দ্রুত সিদ্ধান্ত গ্রহণের হুড়োহুড়ি লাগিয়ে দেব। আর যে সিদ্ধান্তে দূরদর্শিতার অভাব থাকবে, সেই সিদ্ধান্ত কিন্তু ভুল হয়ে যাবে। তাই তো আমি আপনাকে দুটো বিষয়ে কথা বলবো। খুব রেগে গিয়ে কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না, এবং খুব খুশি হয়ে কাউকে কোনো কথা দেবেন না। আমি আপনাকে আরো একটা টিপস দিচ্ছি। আপনার যখন খুব একাকী মনে হচ্ছে, বা আপনার খুব খারাপ লাগছে, বা খুব টেনসড অবস্থায় রয়েছেন, আপনি চোখ বন্ধ করে আপনি বেশ কিছুক্ষণ লম্বা লম্বা শ্বাস নিন। বারবার নিন এবং বারবার ছাড়ুন। মনে রাখবেন,
আমি কিন্তু আপনাকে দীর্ঘশ্বাসের কথা বলছি না, লম্বা লম্বা শ্বাসের কথা বলছি। আসলে এই লম্বা লম্বা শ্বাস নেওয়ার কারণেও কিন্তু আমাদের ভিতর থেকে অনেকটা অ্যাংজাইটি দূর হয়ে যায়। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আমি বলবো দ্রুত সিদ্ধান্ত না নিয়ে ওই সমস্যার একটা ম্যাপ তৈরি করুন ঠান্ডা মাথায়। যদি আপনার মনে হয় ওই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব, তাহলে আপনি ধীরে ধীরে ছোট ছোট সিদ্ধান্ত নিন এবং যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিন। প্রয়োজনে কোনো ভালো মানুষের সঙ্গে পরামর্শ করুন, দেখবেন আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসছেন। যদি এরকম হয় যে সমস্যাটা আপনার সামনে রয়েছে এবং তার কোনো পথ আপনার জানা নেই বা তার কোনো তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়, তাহলে আমি আপনাকে বলবো কিছুদিনের জন্য স্লিপ মোডে চলে যান। নিজেকে একটু একটু সময় দিয়ে ওই সমস্যার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর এর ফাঁকে ফাঁকে আপনি কিছু কাজ করতে পারেন। যেমন আপনি গার্ডেনিং করতে পারেন, অর্থাৎ আপনি কোনো ফুল গাছের বাগান করতে পারেন বা কোনো বাগান করতে পারেন এবং সেখানে কিছু কালারফুল কিছু ফ্লাওয়ার্স বা রঙিন কিছু ফুল আপনি সেখানে রেখে দিন, সেগুলোকে পরিচর্যা করুন। অথবা আপনি অ্যাকুয়ারিয়াম কিনতে পারেন এবং সেখানে কিছু রঙিন রঙিন মাছ রাখতে পারেন এবং সেই মাছগুলোকে আপনি নিয়মিত পরিচর্যা করুন, তাদেরকে খাবার দিন। অথবা আপনি পেটস বা পোষ্য রাখতে পারেন। মনে করুন আপনি একটা বিড়াল রাখলেন, তাহলে মাঝে মধ্যে আপনার কাজ হবে ওই বিড়ালটাকে কাছে ডেকে তাকে কোলে নিয়ে তার গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া। তার নরম লোমের উপরে আপনি যখন হাত বোলাবেন, আপনার একটা বেশ সুন্দর ফিলিংস হবে এবং আপনার ডিপ্রেশনটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর সবার শেষে একটা কথা বলবো, জীবনটা একটা সুন্দর বিষয়, এই জীবনটাকে রচনা করতে হয়। তাই তো ছোট্ট ছোট্ট যুক্তিপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে আপনি আপনার জীবনকে গড়ে তুলুন।